আইতে কর একটু মিনিট বাড়াইয়া দিব। রাতটা হইল মিলনের রাত, বুঝেন নাই? রাত এবং দিনের মধ্যে আল্লাহর প্রিয় কিন্তু রাত। দমটাকে আপনি উপরে উঠান, উপরে উঠে একটু খিস ধরে থাকেন আর কি, একটু কমায়া কমায়া দেন, দেখবে যে আপনি দমওয়ালা হয়ে যাবেন, আপনি রুহুওয়ালা হয়ে যাবেন। হুশ হুশতে দম, হুশের সহিত দম সারিবা, বাইরে জানো যায় না। নাভি থেকে পারাউলরা মুকাম দ্বিদল সহস্র দল, সেখানে পৌঁছাইয়া দিতে হবে। এখানে হইল সেই মিলন কেন্দ্র। পারাউলরা মুকাম যাকে বলে লৌহে মাহফুজ, যেখানে বলা হয় আশেক মাশেকের মিলন কেন্দ্র। এই দমটা যেন বাহিরে না যায়, যত পারেন দম কম কম ছাড়েন। একটু ওই যে রেচক পুরো কুপক লুপ্ত করো, কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো, সাধন করতে করবো না। দমটাকে আপনি উপরে উঠান, উপরে উঠে একটু খিস ধরে থাকেন আর কি, একটু কমায়া কমায়া দেন, দেখবে যে আপনি দমওয়ালা হয়ে যাবেন, আপনি রুহুওয়ালা হয়ে যাবেন। পানির মধ্যে ডুব দিছিল কে? আসেন আমার ল্যাংটা বাবা। ওই যে কি জানি ক্লাইনেট সানাই একজনে কইছিল না, এর বাইক বাজায় আরাম পায় না, 5 মিনিট হইলেই বন্ধ করে দেয়, যাইতাম না। এবার ল্যাংটা বাবাই কইছে আইতে কর একটু মিনিট বাড়াইয়া দিব। ল্যাংটা বাবাই ডুব দিছে, ডুব দিয়া ওকে কইছে বাজাইস, থামিস না। কিন্তু 3 দিন পর্যন্ত বাজাইতাছে, কিন্তু ল্যাংটার কোনো খবর নাই। মারা যায় মুখে রক্ত ওঠার ভাব। হঠাৎ করে ল্যাংটা বাবাই ফলের ঝুড়ি নিয়ে উপস্থিত হয়ে গেছে সবার সামনে। লঞ্চ ভিড়ছে, লঞ্চের যাত্রীরা বলতেছে ওনারা তো দেখলাম নারায়ণগঞ্জ ফলের বাজারে ঘোরাঘুরি করতেছে, এরাই লোকে। তাহলে তারা সেই দমকে দমে ওয়ালা হয়ে গেছে। আপনাকে রুহু দান করা হয়েছে, আলো দান করা হয়েছে, এটা আল্লাহ নেওয়ার লিগা না, আপনাকে আমানত দিছে, এটাকে আপনি রেখে অমরের দেশে যান। আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। এই পদ্ধতি জানতে হলে একজন চেতন গুরুর পায়রবি করেন, চেতন গুরুর সেবা যত্ন করেন, নগদ খোদার ইবাদত করেন, বাকির কারবার করেন। বাকির নাম ওই ফাঁকি। কথাটা করা হয়ে গেল গা, করা কথা এখন কর সময় এসে, কারণ আমি বেশি বাঁচতে চাই। 2-1টা কথা বলে যদি প্রাণ পাখি চলে যায়, কই যাইবো? জাগা মতোই যাবো। আমাকে তো ঠিকানা একটা আছে, আমরা তো বেতরিকটার বে ঠিকানার মানুষ, জাগা মতোই যাইবো। তার খেলা সেই তো খেলে, ওরে গুণের ভাই, হুশের সহিত দম ছাড়িবেন যেন বেহুশে না রয়। তারপরে তে আয়না, দিলটাকে আয়নার মতো করে, সেই আয়নাতে দেখেন ছবি, দেখেন নয়ন ভরে গো, দেখেন নয়ন ভরে। ফানা ফিল্লাই গেলে, ফানা মানে একদম শেষ। আমার বলতে আমি কোনোটা নাই, আমি তো বিলুপ্ত করে ফেলেছি। কার কাছে? আমার পরম সত্তার কাছে। আমিত্ব বিলুপ্ত, সেখানে আমার আমিত্ব নাই, আমি কিছু না, লা লা মানে নাই, আমি নাই। আমি যখন হয়ে যাব নিঃস্ব, তখন জয় করতে পারবো বিশ্ব। যখন হব শূন্য, তখনই হব ধন্য। যখনই হব একা, তখনই পাবো পরম বন্ধুর দেখা। পরম বন্ধু তো কোলাহলের মধ্যে আসে না, সে নির্জনতাই আসে। এজন্য রাতটা হইল মিলনের রাত, বুঝেন নাই? রাত এবং দিনের মধ্যে আল্লাহর প্রিয় কিন্তু রাত, কারণ রাতের যুগেই সে নবীর সাথে মিলন করেছে। এজন্য যারা ওলিয়া উলিয়া, তারা 2টা চোখের পাতা বন্ধ করে না। পরম বন্ধু অবশ্যই আসবে, অবশ্যই আসবে। আমি কাফেল হইয়া ঘুমাইয়া থাকলে বন্ধু যদি আইসা চলে যায়, তাহলে এই ভাগ্য তো আর আমার হবে না। সেই জন্য জ্ঞানীরা কয়, খাই বেশি দরিদ্রে আর ঘুম বেশি জানোয়ারের। বেশি বেশি পেট ফুলাইয়া খাইয়া 2 কেজি কাঁকড়া আর 3টা ইলিশ আর 2 কেজি গরুর গোস্ত খাইয়া কি হইলেন আপনি? আপনার দেহের 1 টুকরা গোস্ত রে সাবাস বাড়াই দিলেন।
শক্তি বাড়িয়ে দিলেন। এখন এক টুকরা গোস্তের জন্যই আপনি ব্যস্ত হইয়া আপনার পিতৃকুলের মাথায় বাড়ি বারবার দিতেছেন। অকালে আপনি লাঠি লইয়া টুকুর টুকুর করে হাঁটেন কে? আপনার লাঠি যে আসিল এটি কি করছেন? কোটি কোটি প্রাণ, সেই প্রাণধন যদি আপনি রেখে দিতেন তাহলে আপনি কোনোদিনই বুড়া হইতেন না, আর গাছের লাড়ি লইয়া টুকুর টুকুর করে হাঁটতেন না। আমরা তো বুঝি বাবা সব কিছু হারাইয়া। দাদা কয় নাতি রে বহুত করা, নাতিরও বুঝতে বাকি নাই, দাদা রে তুই তো সারস নাই, তুই অহন পারস না। অহনে কিছু শয়তানের রূপের মেয়ে লোক আছে না, হেডিরে দেখলে দাদায় এইভাবে মানে দাড়ির ভাগ দিয়া কুতকুতাইয়া চায়, ওই পুরানা দিনের পশুর স্বভাবটা এখনো রয়ে গেছে। আমার খুব জিদ লাগে বাবা, নিজের জীবনের হিসাব আছে। আল্লাহর আমানত তুমি কতবার নষ্ট করছো, কতবার তুমি গুরুর কাছে না যাইয়া পরমকে স্মরণ না করে নারীর কাছে কতবার উপত হইছো পশুর ক্ষুধা নিবারণ করার জন্য। এই যে উপত হয়ে রইলা, আগামীতে তুমি পশুর মতো উপত হয়েই থাকবা। আর সময় থাকতে হবে রাখতে।